এত সকালে স্নান করার অভ্যেস নেই বলে সকাল সকাল স্নানের পরে ঠান্ডা লেগে কাশি শুরু হয়েছে। এই ভিডিওটি ছিল সপ্তমীর দিনকে। এমনিতেই আমি ল্যাদখোর পাবলিক, তার উপর আবার পুজোর সময় কাজ, আমার তো মোটেও করতে ইচ্ছা করে না। কোথায় কি নিয়ম আছে বলতে পারবো না, তবে দুর্গা পুজোর সময় মূলত সপ্তমীর দিনকে আমাদের এদিকে একটি চল আছে গিরিমাটি দিয়ে দরজায় ফোঁটা দেওয়া। তাই সকালে স্নান করে নতুন জামা পরেছি, তারপর গিরিমাটি ঘষে নিয়েছি। এবার কিছু ফুল তুলে নিচ্ছি, দুয়ারে ফোঁটা দেওয়া হয়ে গেলে ঠাকুরকে একটু জলও দিয়ে দেব। সপ্তমীর দিন সকাল সকাল কলা বউ মন্দিরে নিয়ে যাওয়ার আগে দুয়ারে ফোঁটাটা দেওয়া হয়। এদিকে আমিও ফোঁটা দেওয়া শুরু করেছি। আর একটা সবুজ রঙের ফল দেখিয়েছিলাম না, ওই ফলটার নাম হচ্ছে প্যাটারি ফল। ওই ফলটা দিয়েই এই ফোঁটাটা দেওয়া হয়। ফলটা না পেলে আঙুলের সাহায্যেও দেওয়া যেতে পারে। এই পুজোর সময় সকাল সকাল স্নান সেরে নতুন জামা পরে মন্দিরে গিয়ে মায়ের মুখ দর্শন করার মধ্যে যে শান্তি, সেই শান্তি আর অন্য কিছুতে পাওয়া যায় না। আমি রেডি হয়ে গেছি মণ্ডপে যাওয়ার জন্য, সঙ্গে যাচ্ছে আমার ভাইয়ের বউ। আর সপ্তমীর দিনকে আমি এই হলুদ রঙের কুর্তিটা পরেছিলাম। এই হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির, আর ওই যে আমাদের দুর্গা মা। সকাল সকাল সপ্তমী পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে, হওয়ারই কথা। সকাল সকাল পুজো হলে সবারই একটু তাড়াহুড়ো লেগে যায়। এই যে সকাল সকাল স্নান করে নতুন জামা পরে পুজো দেওয়ার একটা তাড়া, এটার মধ্যে বেশ একটা আনন্দ আছে। সেই আনন্দটা শুধুমাত্র আমরা বাঙালিরাই বুঝি, কি তাই তো? এই যে পুজোর 4টে দিন কিভাবে হুড়মুড়িয়ে পেরিয়ে যায় সেটা বুঝতেই পারি না। তারপর দশমী চলে আসে একরাশ মন